প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে কাঁচা আলু ও সুজি দিয়ে নতুন স্বাদের একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি মিডিয়াম সাইজের দুটি কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি পরিষ্কার পানি। এবার একটি গ্রেটারের সাহায্যে কাঁচা আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আর আলুগুলো গ্রেট করার পর পানিতে রেখে দিলে আলুগুলো কালো হয়ে যাবে না। দেখুন, আলু দুটোকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে 3 থেকে 4 বার ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আমি আলুগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে একটি বাটিতে রেখে দিচ্ছি। একইভাবে সব আলুগুলো থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। দেখুন, আমি আলুগুলো থেকে এক্সট্রা পানি বের করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলগুলো হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এবার কাঁচামরিচগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তিল। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আর ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার তিলগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই সাদা তিল দেওয়ার চেষ্টা করবেন, এতে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তিলগুলো ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন পানিগুলো এভাবে ফুটে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এবার আলুগুলোকে এভাবে নেড়ে চেড়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুগুলো দেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। আর আলুগুলোকে রান্না করে একদম গলিয়ে ফেলা যাবে না। বলক আসার পর আলুগুলোকে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিগুলো দেওয়ার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে সুজিগুলোকে দিতে হবে। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। আর 2 কাপ পানির জন্য 1 কাপ সুজি দিতে হবে। সুজিগুলো দেওয়ার পর অনবরত এভাবে নেড়ে চেড়ে সুজির একটি ডো রেডি করে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নেড়ে নিলে সুজির এরকম একটি ডো রেডি হবে। যখন সুজির এই ডোটা প্যানে লেগে যাবে না তখন বুঝতে হবে সুজির এই ডোটা একদম পারফেক্টলি রেডি হয়েছে। এবার সুজির এই ডোটাকে প্যান থেকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ রেখে ডোটাকে ঠান্ডা করে নিতে হবে। সুজির এই ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটিকে কিছুক্ষণ ভালোভাবে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা অনেক বেশি সফট হয়েছে। ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার হাত ভালোভাবে ওয়াশ করে হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এতে নাস্তা শেপ দেওয়ার সময় সুজির এই ডোটা হাতে লেগে যাবে না। এবার পরিমাণ মতো সুজির মিশ্রণ নিয়ে 2 হাতের তালুর সাহায্যে প্রথমে গোল বলের মতো করে নিতে হবে। আর বলটাকে আলতো হাতে চেপে সামান্য চেপটা করে এর মাঝ বরাবর একটি গর্ত করে নিতে হবে। এই তো অনেক সহজেই আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম। এবার নাস্তাটিকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। এই তো আমি আরেকটি নাস্তার শেপ তৈরি করে নিলাম। আর একইভাবে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। আর এদিকে নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। এবার এখান থেকে একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এতে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে।
নাস্তাগুলো ভাজা হতে থাক আর ততক্ষণে যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তার ওপরটা ক্রিস্পি আর ভেতরে অনেক সফট হয়েছে। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সামনে হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে অনেক বেশি ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।